একটি প্রশ্ন ইমরান হুসাইন ইমন নামক মালয়েশিয়ার এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, যে কোনো খেলায় নির্দিষ্ট একটা খাবার জিনিস বাজি রেখে সে খেলায় যে হারবে সে সেই নির্দিষ্ট জিনিসটা সবাইকে খাওয়াবে, সেই বাজির খাবার সবাই মিলে খাওয়া হালাল হবে কিনা। এই হলো এই ভাইয়ের, মোহাম্মদ ইমরান হুসাইন ইমন ভাইয়ের প্রশ্ন। ভাইয়ের প্রশ্নের মধ্য থেকে আসলে আমরা জবাবের ইঙ্গিত পেয়ে যাই যে যেটি বাজি ধরা হয় এবং এই ধরনের জুয়া ধরনের কোনো কন্ডিশন করা স্পষ্টভাবেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই জুয়া এটি হলো শয়তানের কর্ম এবং এটি হলো নাপাক এবং অপবিত্র কাজ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, তোমরা এগুলোকে পরিহার করে চলো, এতেই তোমরা কল্যাণকামী হতে পারবে। সুতরাং এইভাবে যে যে পরাজিত হয়ে যাবে সে কোনো টাকা দিবে বা সে অন্য সকলকে খাওয়াতে বাধ্য থাকবে, এই ধরনের কোনো কথা যদি হয় যেটার দ্বারা কোনো এক ব্যক্তির উপর এই তার পরাজয়ের প্রেক্ষিতে তার কোনো অর্থনৈতিক দণ্ডের মতো কোনো কিছু তার উপর আরোপ হয়, তাহলে এটি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, কেউ যদি নিজের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে, যে নিজে অংশগ্রহণকারী নয়, যদি সে নিজে ঘোষণা করে যে তোমরা কোনো প্রতিযোগিতায় যে বিজয়ী হবে আমি তাকে পুরস্কার দিব, তাহলে সেটা পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এই যেই সূরাতে প্রশ্ন করা হয়েছে যে দুই পক্ষের মধ্যে যেই পক্ষ হেরে যাবে সেই পক্ষ এই দায়টা বহন করবে এবং সকলে মিলে সেটা ভোগ করবে, তো এটা বৈধ হবে না এবং এই খাবার খাওয়া কারো জন্য হালাল হবে না, এটি জুয়ার অবৈধ হারাম খাদ্য হবে।